স্যার, এই গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস হলো কি করে তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার? আসলে ওই যে আপনারা নাইমা যাইতেছিলেন, ভাড়া দিলেন না এর লিগা। বেশি কথা বলছ, হ্যাঁ? নেমেই তো তোর ভাড়া আমরা দিয়ে দিলাম। এই রিকশা, স্যার ওঠেন। কোথায় উঠবো? তোর মাথায় উঠবো? হ্যাঁ, বসবোটা কোথায়? ওই হয়েছে কি ম্যাডাম, আমার মা একটু অসুস্থ তো, একটু কষ্ট করে বন। ওই যে সামনে বস্তিটার মধ্যে আঙ্গ বাড়ি, ওনে মারে নামাই দিমু। এই ফকিরের বাচ্চা, তোর কি মাথা ঠিক আছে? এমনিতে তোর মায়ের গা থেকে গন্ধ আসছে, আর তুই কি করে ভাবলি যে আমাদের মতো লোকজন তোর এই রিক্সায় বসে পাশাপাশি? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, আমাদের তো খুব ঠেকা পড়ে গেছে, তাই না? আমরা রিক্সা পাচ্ছি না বলে তোর রিক্সা উঠতে হবে, তাও আবার তোর এই বস্তি মার্কা মায়ের পাশে বসতে হবে, যার গা থেকে কিন্তু বাজে স্মেল আসতেছে। এখানেই দাঁড়ানো যাচ্ছে না। এই শোন, আমরা যাবো না, তুই এখান থেকে সর। স্যার, আমার মায় অনেক অসুস্থ তো, এর লিগে আর কি নিয়ে যেতেছিলাম। আপনারা উঠেন না, ভালো হইব, আমার নিয়ে মেলা উপকার হইব। বাজান থাক, তুই হ্যাঁ করে নিয়ে যা, আমি এটুকু রাস্তা হাইটে যাইতে পারবো। কি কইতেছো মা, তুমি জ্বর শরীর নিয়ে হাইটে যেতে পারবা? হ বাজান, পারমো, তুই হ্যাঁ করে নিয়ে যা, আমি আস্তে আস্তে চলে যাবার পারবো। তুমি যাও, আমি ওনাকে দিয়াই। স্যার, এই গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস হলো কি করে তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার? তোর জন্য তো আমার টি শার্টটা নোংরা হয়ে গেছে। ফাজিল কোথাকার! সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আসলে ওই যে আপনারা নাইমা যাইতেছিলেন, ভাড়া দিলেন না এর লিগা। বেশি কথা বলছ, হ্যাঁ? নেমেই তো তোর ভাড়া আমরা দিয়ে দিলাম, আবার বলছ ভাড়া দে নাই। বুঝতে পারছি, নতুন ধান্দা, কিন্তু তোর এই ধান্দা না আমাদের সাথে খাটিয়ে কোনো লাভ নাই। ম্যাডাম, আপনারা আমার ভাড়া দেন নাই, রিক্সাটা থামাইলাম, আপনারা দুইজন নাইমা তো হাঁটা তুললেন। এই ফকিরের বাচ্চা, ভাড়া দেয়নি মানে? তোকে তো একবার ভাড়া আমি দিয়েছি, তারপর তুই কোন সাহসে বলছিস ভাড়া দেয়নি? হ্যাঁ দেখ, বেশি বাটপাড়ি করার চেষ্টা করলে না এমন মার মারবো সারা জীবন মনে রাখবি। তোদের মতো রিক্সা চালক ফকিন্নিদের আমি খুব ভালো মতো চিনি, মানে একটু স্মার্ট গায়ে দেখলে তাদের কাছে কিভাবে টাকা হাতিয়ে নিবি সেটা ধান্দা করিস। শোন, তোর সব ধান্দাবাজি না আমাদের সামনে চলবে না। দেখেন স্যার, আমার মাটা মেলা অসুস্থ স্যার, আমার ভাড়াটা দিয়ে দেন, মালিকে ওষুধ নিতে হইব স্যার। জন, তুমি এখানে দাঁড়াই করে প্যাক নামে শুনবা, নাটক শুনবা? চলো, আমাদের লেট হচ্ছে। চলো। স্যার, বুঝতে পেরেছেন? কোনো দরকার নেই, আপনারা চলে যান। স্যার, আজকে আমাদের প্রজেক্ট সাবমিট করার ডেট ছিল, এখন আপনি বলতেছেন যে চলে যেতে। বুঝলাম না ব্যাপারটা। আপনাদের প্রজেক্টটা রিজেক্ট হয়ে গেছে। এসবের মানে কি স্যার? আমরা তো এখন পর্যন্ত প্রজেক্ট সাবমিটই করতে পারলাম না, তাহলে আমাদের প্রজেক্ট রিজেক্ট হলো কি করে? স্যার, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমি যা বলেছি একদম ঠিক বলেছি, আপনাদের প্রজেক্ট রিজেক্ট হয়ে গেছে। ও মাই গড, তাই তো বলি। তোমার মনে আছে 4-5 দিন আগে একটা অসুস্থ মহিলা নিয়ে যে ও রিক্সা চালাচ্ছিল, আমরা ও রিক্সা উঠবো না দেখো অনেক কাকুতি মিনতি করার পরে উঠছি, আর দেখছো কত বড় খারাপ। নিশ্চিত এইখানে পিওনের কোনো চাকরি পাইছে, বস নাই, তাই বসের স্যুট বুট পরে এখানে বসে ভাব নিচ্ছে। শোন, ভালো মতো বলতেছি, এখান থেকে ওঠ, আর নাহলে বসকে ডেকে এমন প্যাদানি দিব না কাউকে দেখাতে পারবি না। আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো শুধরাবেন, কিন্তু আপনারা শুধরানোর মতো মানুষ না। আপনাদের মনের ভিতরে যে কালিটা জন্মে আছে না, সেটা জীবনও যাবে না। এত কিছু হয়ে যাবার পর একটা রিক্সা চালক এই চেয়ারটাতে বসেছে, তারপরও কি আপনাদের একটু টনক নড়ল না? আপনাদের কি মনে হয় আমি এমনি এমনি এখানে এসেছি? হ্যাঁ, এখানে নাটক করছি? আমি আমার নিজের যোগ্যতায় এখানে এসেছি, আপনাদের মতো না। আপনারা তো মানুষকে মানুষ বলেই মনে করেন। কি যেন বলেছিলেন? বস্তি, খ্যাত, হ্যাঁ, আমাদের গা থেকে বাজে স্মেল আসতেছে।
এইসব অনেক কথা শুনেছিলেন। আচ্ছা, সেই দিন যদি আমার মার জায়গায় আপনার নিজের মা হতো, তখন কি আপনি তার সাথে এই ব্যবহারটাই করতেন? আপনারা জানেন আপনাদের প্রজেক্টটা কেন রিজেক্ট করা হয়েছে? আপনারা তো বুঝবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাদের সেই জ্ঞান বুদ্ধি কিচ্ছু দেয় না। একবার চিন্তা করে দেখুন তো, আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষের সঙ্গে যদি আমার কোম্পানি কোনো ফাইনাল ডিসিশনে যায়, আপনাদের সাথে যদি আমার কোম্পানির কোনো যোগাযোগ থাকে, তাহলে আমির শাহ গ্রুপ অফ কোম্পানি মাটির নিচে ঢুকে যাবে, কোনোদিনই উঠতে পারবো না। তাই আমি চাই না যে আমার কোম্পানি বা আমার স্টাফদের সাথে আপনাদের দুজনের কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই। সো লিভ নাও। স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার। আসলে সেদিনকার ব্যাপারটা নিয়ে আপনি মনে কিছু করবেন না। দেখুন স্যার, এটা হচ্ছে আমাদের একটা ড্রিম প্রজেক্ট। আপনি যদি এই প্রজেক্টটা সিগনেচার না করেন তাহলে এটা আমরা পাবো না, আর আমরা যদি এটা না পাই স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ স্যার, পার্সোনাল ইস্যু নিয়ে এর মধ্যে মেলাবেন না, তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমরা রাস্তায় নেমে পড়বো, প্লিজ স্যার। হ্যাঁ, ঠিকই বলছে। উই আর সো সরি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। আসলে সেদিন আমাদের মাথাটাও গরম ছিল, আর তাছাড়া কি এইভাবে না কখনো চিন্তা ভাবনা করেই দেখিনি। রিকশাওয়ালারা তো মানুষ হয়, ওইভাবে আসলে বলা একদমই উচিত হয়নি। আর তাছাড়া আপনার মা তো আমার মার বয়সী, তার সাথে আমরা খুব বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ আপনি কোনোভাবেই এটা হতে দেন না। যদি কোনোভাবে প্রজেক্ট আমরা না পাই না, আমাদের অনেক লস হবে। আমরা এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক 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 টাকাও খরচ হয়ে গেছে আমাদের। এই মুহূর্তে এসে এই কাজটা করেন না প্লিজ। আমি কি ইংলিশ বলাতে আপনাদের সমস্যা হচ্ছে? মানে আমার কথা বুঝতে পারছেন না, তাই তো? সুন্দর মতো বাংলা ভাষায় বলছি, এখান থেকে বের হয়ে যান। আর তা যদি না হন, নিচে থেকে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। জাস্ট লিভ নাও।